হিউম্যান রাইটসের পক্ষ থেকে সকল দাবি ও প্রসিডিওর মানিয়া লইয়া এই সিদ্ধান্তে উপনীত হইল যে প্রথম পক্ষ অর্থাৎ ছেলে পক্ষ দ্বিতীয় পক্ষ অর্থাৎ মেয়ে পক্ষকে 30,000 টাকা ক্যাশ এবং উভয় পক্ষের যে যে জিনিসপত্র আছে একে অপরকে হস্তান্তর করিবে। দ্বিতীয় পক্ষের উপস্থিতিতে যে পুলিশ কেসটি আছে তাহা উইথড্র হইবে এবং দ্বিতীয় পক্ষ সমস্ত রকম সহযোগিতা করিবে। প্রথম পক্ষ কম্প্রোমাইজ পিটিশন কোর্টে দাখিল হইবার পরবর্তীতে সমস্ত জিনিসপত্র ও সেটেলমেন্ট অ্যামাউন্ট মানে 30,000 টাকা যেটা সেটা হস্তান্তর করিবে। পরবর্তীতে প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ কেউ কারো পক্ষে কোনো রকম কেস কাওয়াইতে যেতে পারিবে না। মিউচুয়ালি দুই পক্ষ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা ডিভোর্স মানে দীর্ঘদিন ধরে এনাদের একটা সমস্যা ছিল, পারিবারিক সমস্যা। তো আজকে কিন্তু হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার গোকুলপুর শাখাতে এই সমস্যা যেটা কেসটা জমা পড়েছিল নর্থ 24 পরগনার মহিলা সভাপতি এবং জেনারেল সেক্রেটারি এবং গোকুলপুর শাখার সম্পাদক থেকে শুরু করে সমস্ত সদস্যদের উপস্থিতিতে এখানে উকিল সাহেবের যে চেম্বার, এখানে জায়গাটার নাম হলো তেঘরিয়া মোড়ে ওনার চেম্বার বসে আছে, কোর্টের উনি লয়ার, এখানে বসে একদম শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হলো। দু চার কথা একটু দীর্ঘ 3 বছর ধরে এই ম্যাটারটা নিয়ে অনেক জায়গায় বসাবসি হয়েছে এবং ফাইনালি যেটা যত তাড়াতাড়ি মেটানো যায়, যেহেতু হিউম্যান রাইটস সেখানে নিচ্ছে, সেহেতু দুই দিক থেকে ইনিশিয়েটিভ যদি নিয়ে তাড়াতাড়ি মেটানো যায় এবং দুই পক্ষ যদি শান্তি ভঙ্গ না করে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, যে ব্যবস্থাটা করা হয় তার প্রয়োজনীয় যা যা করার জন্য দরকার একটা কথা হয়েছে, মানে সেটা আজকে আমরা বসে সুন্দরভাবে সব শান্তিপূর্ণভাবে সব মিটে গেছে এবং পরবর্তী প্রসিডিওর যেগুলো থাকবে সেগুলো আমি দেখে নেব এবং এনারা আছেন হিউম্যান রাইটসের যা যা হেল্প লাগবে এনারা সব করবেন এবং দুই পক্ষ যাতে কোনো রকম আর ভবিষ্যতে কোনো রকম ইস্যু না দাঁড়ায় সেটার ব্যবস্থা আমরা দেখি।